আমরা দেখছি আমাদের রাজ্যের প্রশাসন কিভাবে কোনো কোনো ঘটনায় নিষ্ক্রিয় আর কোনো কোনো ঘটনায় অতি সক্রিয়। এটা কেন হয়? আসলে যেটা বারবার করে আমরা বলেছি, আমরা বুঝতে পারছি যে প্রশাসন যদি পুরোপুরি দলীয় কবজায় চলে যায় তাহলে প্রশাসনের চেহারাটা এরকমটাই হয়। ভাবুন, লিওনেল মেসি তার মতো একজন ফুটবল খেলোয়াড় এলেন এ রাজ্যে, সেটাকে কেন্দ্র করে যা যা ঘটলো, যা যা হলো, ভাবা যায়? আমাদের এখানকার পুলিশ প্রশাসনের চূড়ান্ত অপদার্থতা সামনে চলে এলো। তারা একবারও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ওলা তাদের বলতে পারলেন না যে এভাবে খেলার মাঠে কিছু মানুষকে নিয়ে ঢোকা যায় না। যেখানে হাজার হাজার মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে দেখতে গেছে, সেখানে এমনটা করা উচিত নয়, করা যায় না। এবং ফলত কি হলো? জনতার ক্ষোভকে সামাল দিতে তারা পুরোপুরি ব্যর্থ হলো। অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখলো যে বিক্ষুব্ধ জনতা কিভাবে একের পর এক স্টেডিয়াম তছনছ করছে। এটা দেখে তারা চুপচাপ রইলেন। কেউ কেউ বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গেলেন, কিন্তু পারলেন না, চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেন। তারপর এখন আমরা যা শুনতে পাচ্ছি, তদন্তের নামে ওই দল যা বলে দেবে সেই অনুসারেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ গোটাটাই হবে দলতন্ত্রের কবজায় থেকে। এত বড় একটা ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, প্রশাসন এভাবে ব্যর্থ হলো কেন, যারা ইভেন্টের আয়োজন করেছিলেন তারা পরিকল্পনা মাফিক সমস্ত কিছু করতে পারলো না কেন, এই প্রশ্নের উত্তর কোনোদিন জানা যাবে না। প্রশাসন কখন তৎপর হয় আর কখন নিষ্ক্রিয় হয়ে যায়, এবং সেক্ষেত্রে দলের নিয়ন্ত্রণ কতটা কাজ করে, এই দলের নিয়ন্ত্রণে কাজ করতে গিয়েই সমস্ত দক্ষতা প্রশাসন হারাচ্ছে কিনা, আমাদের সেই প্রশ্নগুলো তুলতেই হবে। এক অরাজক অবস্থার মধ্যে আমাদের গোটা রাজ্য পড়ছে। ক্রমাগত একের পর এক ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা একটা অরাজক রাজ্যে পরিণত হচ্ছে। এখানকার শাসক দল এবং তথাকথিত বিরোধী দল তারা যেভাবে গোটা রাজ্যে একটা রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিচ্ছে, তাতে বারবার আমাদের মনে হয় দলীয় আনুগত্যের বাইরে সাধারণ নাগরিককে এবার বেরিয়ে আসতে হবে। এই দল ও দল নয়, নাগরিকের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সময় এসেছে। আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্র, যা উদার মুক্ত চিন্তার কথা বলে, বহু মতকে আশ্রয় করবার কথা বলে, সেগুলোকে হারিয়ে দেবার চেষ্টা চলছে। বারবার দলীয় আওতায় এনে এই বিষয়গুলোকে পিছিয়ে দিয়ে যেটা ইস্যু হওয়ার নয় সেগুলোকে ইস্যু করে তোলা হচ্ছে, এবং যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, চর্চা হওয়া উচিত, সেগুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আসুন গোটা বিষয়টাকে আমরা একটু বুঝবার চেষ্টা করি আমাদের দৃষ্টিকোণ থেকে। আজ আলোচনার জন্য আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন জুবেল শেখ, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, তিনি পেশায় আইনজীবী, একই সঙ্গে তিনি মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আমি জুবেলকে দেখছি, জুবেল একেবারে নতুন মুখ, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আজ আমার অনুষ্ঠানে এসেছে। জুবেল একেবারে তরুণ মুখ, কিভাবে গোটা বিষয়টা জুবেল দেখছি একটু বোঝবার চেষ্টা করি, ওর সাথে কথা বলে। ওর কাছে প্রথম আসি। জুবেল, আমি তোমার কাছে জানতে চাইবো যে আসলে আমি যে শিরোনামে আজকে আলোচনাটা করছি, যে দলতন্ত্রের আওতায় এসেই প্রশাসন তার যে দক্ষতা সেটা হারাচ্ছে। দলের বাইরে উঠে কোথাও মনে হয় না, তুমি যদিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছো, কিন্তু তোমার কথা মনে হয় না যে দলের আগে আমাদের প্রশাসন, আমাদের রাজ্যের সম্মান, আমাদের দেশের সম্মান? প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে তাহলে বারবার সে ব্যর্থ হবে, সে ফেল করবে,
সেটাই তো স্বাভাবিক। কোথাও মনে হচ্ছে না যে দলের কবজার আওতায় আসবার ফলেই প্রশাসন এভাবে বারবার তার ব্যর্থতাকে বেআব্রু করে দিচ্ছে? অবশ্যই তাই। আপনি আপনি দেখেন প্রশাসন, তাদের কার্যকলাপ আপনি যদি দেখেন, তো তৃণমূল সরকারকে আমি দেখি, ওনারা যেভাবে প্রশাসনিক ক্ষমতাটাকে নিয়ে চলেছেন, সেটা একেবারে একেবারে নিন্দনীয়। কারণ দেখবেন যে সিস্টেমের মধ্যে কারাপশন আছে, সিস্টেমের মধ্যে সিস্টেমের যে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলোকে তারা এমন ভাবে মিসইউজ করছে, যেমন কাট মানি, তারা মানি কাট করছে, যা যা গভর্নমেন্ট থেকে পাচ্ছে তারা মানিকে কাট করে তারপরে থ্যাঙ্ক করছে। তারপরে প্রশাসনকে ডিএম এসপি হোক বা যত এক্সিকিউটিভ অফিসার হোক, তাদেরকে একটা ঘুষ, তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছে, বা তাদের কাছে আসা টাকাটা কেটে নিচ্ছে। বা তৃণমূলের যে নেতাগুলো আছে, সেই নেতাগুলো কি করছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে, যেহেতু তারা পলিটিক্যাল পার্টি, তাদের রুলিং পার্টি, তাদের কাছ থেকে টাকাটা নিয়ে অন্য অন্য দলের টাকাও, ইভেন যে টাকাটা আছে সে টাকাটাও নিয়ে তারা নিজেদের তহবিলে খরচা করছে, এরকমও শোনা গেছে। তো এরকম চলছে। আর নিচু 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 স্তরে আমি যদি দেখি, তো নিচু স্তরেও তারা কি করছে, তাদের যে পাওয়ারটা আছে, তারা পাওয়ারটা এমন ভাবে দেখাচ্ছে যে তাদের 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 দলের যে পাওয়ারের কাজ কি, পাওয়ারের কাজ তো ওয়েলফেয়ার করা। আমাদের স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট হওয়া উচিত, তারা ওয়েলফেয়ার না করে পাওয়ারটাকে মিসইউজ করছে। বেশ, প্রাথমিকভাবে আহ জুবেল যা বললো সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আমার দুটোই পয়েন্ট, কারাপশন আর মিসইউজ অফ পাওয়ার, এগেইন এন্ড এগেইন। একদম। ক্ষমতাকে আসলে প্রশাসনের স্বার্থে ব্যবহার করতে হয়। ক্ষমতাকে এমন করে ব্যবহার করা উচিত যাতে প্রশাসনটা দক্ষতার সঙ্গে চলতে পারে, সেটাই স্বাভাবিক, সেটা হওয়া উচিত। কিন্তু কার্যত হচ্ছে ঠিক উল্টো। আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, আপনি ভালো করে ভেবে দেখুন যে আমি গত কয়েকটা ঘটনার যেভাবে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, যে একজন মন্ত্রী, তিনি, আমরা যাবতীয় তথ্য পরিসংখ্যান সংগ্রহ করেছি, তাতে বারবার দেখিয়েছি বা দেখছি তার পরিবারের লোকজন এবং আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তার পরিবারের লোকজন একটা বড় অংশে ঘিরে রেখেছিলেন মেসিকে। সাধারণ মানুষজন মেসিকে দেখতে পায়নি। বারবার করে বলা সত্ত্বেও এমন একটা আয়োজন করা হয়নি যেখানে সর্বসমক্ষে এইরকম একজন খেলোয়াড়কে দেখা যায়। পুলিশ প্রশাসন আরো একটু যদি সক্রিয় হতো, তারা যদি মানুষের ক্ষোভটাকে অনুধাবন করতে পারতো, পড়তে পারতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটতো না। পুলিশ প্রশাসনই যদি তাদের বাইরে বার করিয়ে দিয়ে বলতে পারতো যে যিনি আজকের এই ইভেন্টের প্রধান মুখ, তাকে সামনে আনা হোক। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সারাক্ষণ তাদের মধ্যে ঘেরাটোপের মধ্যে থেকে তিনি চলে গেলেন। একেবারে পেশাদার পেশাদার তারা, ফলে সময় তারা বেশি দেয়নি। এর আগে আমরা দেখেছি আর এক মন্ত্রী সুজিত বসু, তার একটা অনুষ্ঠানে চলে গেছে, সেখানে বেশ কিছু সময় চলে গেছে। গোটা একটা মিস ম্যানেজমেন্ট। তারপরে এই ধরনের ঘটনা তো অবধারিত ছিল। আসলে একজন হ্যাংলা মন্ত্রী, একেবারে হ্যাংলা, যেভাবে আজকের বাংলার যে মুখকে পুড়িয়েছে, বাংলার প্রশাসনিক অপদার্থতাকে বেআব্রু করে দিয়েছে, সেটা অত্যন্ত লজ্জার এবং বেদনার। আমরা জানি যে মেসিকে আনার জন্য নাকি প্রায় 150 কোটি টাকা নাকি খরচা করা হয়েছে, এবং মেসিকে আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সংস্থা, তারা সাধারণ মানুষের মধ্যে টিকিট বিক্রি করেছে, এবং টিকিট এই জন্য বিক্রি করেছে সাধারণ মানুষের মেসিকে দেখতে পাবে, হ্যাঁ, মেসিকে তারা নিজেদের চর্মচক্ষুতে তাদেরকে দেখবে বা জানবে বলে। কিন্তু সামগ্রিকভাবে মেসিকে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে ওই দুটো বা তিনটে ফ্যামিলি বা পরিবার, তারা যেন তাদের আত্মীয় তাদের বাড়িতে এসছে আর কি। যদি তাদের বাড়িতে এসে থাকে বা তারাই নিয়ে এসে থাকে, বা যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা নিয়ে এসছেন, তারা তাহলে তাদের বাড়িতে নিয়ে যেতে পারতেন। তাহলে সেখানে টিকিট বিক্রি করে
সাধারণ মানুষের মধ্য থেকে প্রায় কেউ 5,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে একজন মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ক্রীড়াবিদকে দেখবে বলে এসছে, কিন্তু তারা দেখার সুযোগ পায়নি। প্রশ্ন উঠছে যে ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে, যে আজকে অ্যারেস্ট করা হয়েছে যিনি এর এই মেশিন শতদ্রু দত্ত, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ প্রশাসন তো জানতো যে মেসি আসছে, এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে টিকিট বিলি করা হয়েছে, কত টিকিট বিক্রি হয়েছে, কত লোকের সমাগম হতে পারে, তার মধ্যে পুলিশ প্রোটেকশন সেইভাবেই করা দরকার ছিল। এবং একইভাবে যাদের সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ যদি খেলা দেখতে আসে, খেলার জায়গায় যদি অন্য কিছু হয়, সাধারণ মানুষের রাগ বা ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমরা জেনেছিলাম মানে কি মেসির ওখানে প্রায় 1.5 ঘন্টা থাকার কথা ছিল, কিন্তু 15 মিনিট পরে তাকে উঠে যেতে হয়েছে। এবং যতদূর জানা যাচ্ছে উঠে যেতে হয়েছে এই কারণে যে তার নিরাপত্তার অভাব তৈরি হয়েছিল, এবং মেসি হয়তো মানে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। সেই কারণে মানে 1.5 ঘন্টা 90 মিনিটের প্রোগ্রামটাকে মাত্র 15 মিনিটের মধ্যেই তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। কারণ কি? কারণ ওই 15 মিনিটের মধ্যে এবং তার পরিবার বা তার ভাইয়ের মেয়েতে এগুলো বা আরো কিছু নেতা, কিছু ফিল্ম আর্টিস্ট যেভাবে তাকে ঘিরে রেখেছিল বা সেলফি তোলার জোগাড় করেছিল, সেলফি তুলবি যখন তখন আলাদা জায়গায় নিয়ে গিয়ে সেলফি তোল, কিন্তু যখন সে ময়দানে আছেন, ময়দানে গ্যালারিতে যখন প্রায় লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে, তারা 1 লক্ষ মানুষ তাকে দেখতে চায়, মেসিকে দেখতে চায়। এই নেতা মন্ত্রী বা ফিল্ম আর্টিস্ট তাদের দেখার জন্য কেউ ওই 8,000, 10,000, 5,000 টিকিট কেটে আসেনি। ফলে তাকে দেখতে না পাওয়ার যে ব্যাপারটা এবং তারপরে যে বিশৃঙ্খলা, সেটা কিন্তু সত্যি কথা বলতে প্রশাসনকে একেবারে বেআব্রু করে দিয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ অপদার্থ এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এবং তার মধ্যে তো একটা ষড়যন্ত্র অবশ্যই থাকতেই পারে। বিরোধী রাজনৈতিক দল, বিরোধী শক্তি সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা যা যা করার সবকিছু তারা করবেই, এবং সেটা তারা করেওছে এবং তারা সফল হয়েছে। কারণ আমরা দেখেছি যে গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তারা পুরো মাঠ প্রদক্ষিণ করছে। কারণ কি? আসলে তারা মেসিকে দেখতে পাওয়া নয়, কারণ এই যে গেরুয়া পতাকা নিয়ে মাঠে আসার মধ্য দিয়ে, এটা তো হঠাৎ করে তাদের মানে জাদু বলে তারা কেউ নিয়ে আসেনি। তারা আগের থেকে ওই ঝান্ডা প্রদর্শন করবে বলেই তারা প্রস্তুতি নিয়েই এসেছিল।